আমার দয়াল কৃষ্ণ তিনি কি করলেন, রাধার ভাবে ভাবিত হই রাধা বলে ক্রন্দন করছেন। আর এমন সময় আমার সকাগণ কি করছি, আমার দয়াল কৃষ্ণকে নিয়ে আরো বিগুড় হই মনের আনন্দে নৃত্য করছি। তাই পদকর্তা কি বলেছি, নদিয়া হলো আজ নদিয়া হলো শ্রী বৃন্দাবন। তাই আজ মধুর বৃন্দাবনে কি হয়েছে, আমার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আজ সেই মধুর বৃন্দাবনে আমার দয়াল কৃষ্ণ সকাগণকে এবং ডবলি শ্যামলি বলে ওদেরকে নিয়ে সেই মনের আনন্দে নৃত্য করছে। এই যে ভক্তবৃন্দ, আপনারা যদি এভাবে গন্ডগোল করেন তাহলে কিন্তু আমি কিছু বলতে পারবো না। হরিবল, সবাইকে বলছি একটু শান্তভাবে বসুন, গন্ডগোল করবেন না। জয়নিতাই।
আমার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার দয়াল কৃষ্ণ তিনি গাভীদেরকে এবং সকালকে নিয়ে মনের আনন্দে নৃত্য করছে। আজকে মা এখানে একটি কথা মনে পড়েছি যে এই যে আমরা এখানে বসে আছি, আমরা কি মানুষ বসে আছি, কিন্তু মা একটি কথা শাস্ত্রে বলেছি যে যারা পশুকুলে জন্ম নিয়েছে তারা কিন্তু আমার ভগবানকে চিনতে পেরেছে, কিন্তু আমরা মনুষ্যকুলে জন্ম নিয়েও এখনো পর্যন্ত কিন্তু ভগবানকে চিনতে পারি না। কি বাবা, মনুষ্যকুলে জন্ম নিয়েও আজ পর্যন্ত আমরা ভগবানকে চিনতে পারি না কেন? আজকে মা কথাটি শুনে আপনাদের কাজে লাগবে। এই যে আমরা মনুষ্যকুলে জন্ম নিয়েছি, কিন্তু জন্ম নিয়েও আজ পর্যন্ত আমরা গোবিন্দকে চিনতে পারলাম না, কিন্তু যারা পশুকুলে জন্ম নিয়েছি তারা কিন্তু আমার প্রাণ গোবিন্দকে চিনতে পেরেছে। কেমন ভাবে? অনেক ভক্তবৃন্দ আছেন, বাবারা আছেন, বলবেন যে কেমন ভাবে পশুকুলে যারা জন্ম নিয়েছে তারা আবার গোবিন্দকে চিনতে পেরেছে, কিন্তু আমরা মনুষ্যকুলে জন্ম নিয়েও আজ পর্যন্ত আমরা চিনতে পারলাম না। তার প্রমাণ কি? অঞ্জনার পুত্রকে বীর হনুমান, যে বানর কুলে জন্ম, পতিকুলে জন্ম, পতিকুলে বানর কুলে জন্ম নিয়ে সে কি করেছিল? রাম সীতা কি নিজের হৃদয় চিরে দেখিয়েছিল সেই রাম সীতার যুগল মূর্তি। দেখুন ভক্তগণ, কত বড় ভক্ত, চিন্তা করেন, নিজের হৃদয় চিরে দেখিয়েছিলেন সেই রাম সীতার যুগল মূর্তি। আস্তে ভাই আস্তে, যে নিজের হৃদয় চিরে দেখিয়েছি রাম সীতার যুগল মূর্তি, বলেন তো মা আজ পর্যন্ত কি আমরা পেরেছি আমাদের হৃদয় চিরে গোবিন্দকে দেখাতে, যে গোবিন্দ আমাদের মধ্যে, হৃদয়ের মধ্যে আমি গেঁথে রেখেছি? পারি না। আচ্ছা বাবা, এই যে রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল, আমরা অনেকেই বলি যে রাম রাবণের যুদ্ধ কেন হয়েছিল বলেন তো বাবা? দুটো কারণে। অনেকে বলে যে রাম রাবণের যুদ্ধ হয়েছে দুটি কারণে। প্রথম কারণ হচ্ছে রাবণের বউ চুরি করে নিয়েছে বলে রাম রাবণের যুদ্ধ হয়েছে, বলি না? কিন্তু কথাটি ভুল। ভগবানের স্ত্রী চুরি করেছে বলেছে কি হয়েছে? ভগবানের স্ত্রী চুরি হয়েছে বলে কি রাম রাবণের যুদ্ধ হয়েছে? না, হয়নি। এই যে রাম রাবণের যুদ্ধ হয়েছিল দুটো কারণ। প্রথম কারণটা কি? প্রথম কারণটি হচ্ছে যখন রাবণের রাজা সীতাকে হরণ করতে এসেছিলেন, তখন কি রূপে এসেছিলেন বাবা? ব্রাহ্মণ রূপে, বৈষ্ণব রূপে। তখন আমার মহাপ্রভু বলেছিলেন যে হে রাবণ, তুমি ব্রাহ্মণের রূপ ধরে কেন এসেছো? এসে তুমি কেন সেই ব্রাহ্মণের মুখে কেন তুমি চণ্ডকালী লেপন করেছো? তোমার কি অন্য কোনো রূপ ছিল না? এই হচ্ছে একটি প্রথম কারণ। এখন আরেকটি কারণ কি? যখন সীতা যখন রামচন্দ্রকে বলেছিলেন, ওগো স্বামী প্রভু, ওই যে সোনার হরিণটা দেখা যাচ্ছে না, ওই হরিণটা না আমার কাছে এনে দাও। ভক্তগণ, এই যে সোনার হরিণ, এটা কিন্তু একটি রাক্ষস ছিল। কোন রাক্ষস ছিল সেটি আমি আবার যদি আসি অথবা অভিসারে বলবো। এই কথাটি রাক্ষস ছিল, কিন্তু আমার মহাপ্রভু জানতেন যে এটি একটি মায়াবী রাক্ষস, রূপ ধরে এসেছে সোনার হরিণ। তবু আমার প্রভু
সেই সোনার হরিণ ধরতে গেলেন। বাবা, যদি আমার রামচন্দ্র যদি সোনার হরিণ না ধরতে যেতেন তাহলে কিন্তু রাবণ রাজা কিন্তু মা সীতাকে হরণ করতে নিতে পারত না। আর যদি রাবণ রাজা যদি সীতাকে হরণ করে না নিয়ে যেত তাহলে রাবণ রাজার লঙ্কাপুরীতে কোনোদিন লক্ষ্মী প্রতিমা স্থাপন হতো না। আর লক্ষ্মী প্রতিমা স্থাপন না হলে কোনোদিন তুলসী বৃক্ষ রোপণ হতো না। আর তুলসী বৃক্ষ রোপণ না হলে মহাপ্রসাদ তৈরি হতো না। আর মহাপ্রসাদ তৈরি না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। আর ভক্ত সমাজে যদি বিতরণ না হতো তাহলে রাবণ রাজার কুল উদ্ধার হতো না। তাই গরু হরিবল। ভক্তগণ বুঝতে পেরেছি? আবার বলতেছি, রামচন্দ্র সোনার হরিণ ধরতে গেলেন, রাবণ রাজা সীতাকে হরণ করলেন। যখন সীতাকে যদি হরণ না করতেন তাহলে রাবণ রাজা লঙ্কাপুরীতে লক্ষ্মী প্রতিমা স্থাপন হতো না। আর লক্ষ্মী প্রতিমা স্থাপন না হলে তুলসী বৃক্ষ রোপণ হতো না। আর তুলসী বৃক্ষ রোপণ না হলে মহাপ্রসাদ তৈরি হতো না। আর মহাপ্রসাদ তৈরি না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। আর ভক্ত সমাজে বিতরণ না হলে রাবণ রাজার কুল উদ্ধার হতো না। তাই গরু হরিবল। তাহলে ভক্তগণ বোঝা যাচ্ছে কি যে রাবণ রাজার নিজের বংশকে কুলকে উদ্ধার করার জন্য সেই রাম রাবণের যুদ্ধ হয়েছে। ভক্তগণ, এই যে রাবণ রাজা রামচন্দ্র ভক্ত নয়? কত বড় ভক্ত চিন্তা করুন। নিজের কুলকে উদ্ধার করার জন্য সেই সীতাকে হরণ করেছিলেন। মাগো, এই যে আমরা তেমন ভক্ত কিন্তু হতে পারি না। যদি আমরা ভক্ত হতাম তাহলে কিন্তু আমরা ভগবানের মন্দিরে গিয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি চাইতাম না। কি চাইতাম? আমরা অনেকেই কিন্তু ভগবানের মন্দিরে যাই, গিয়ে কি চান বাবা? অনেক মায়েরা আছে, অনেক ভক্তরা আছে, ভগবানের মন্দিরে গিয়ে প্রভুকে প্রণাম করে বলবে যে হে দয়াময়, দয়াময়, তুমি তো সবারই মঙ্গল করেছো, তুমি তো সবাইকে কৃপা করেছো প্রভু। আজ না আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছি, ও যেন পরীক্ষায় প্লাস আনতে পারে। যদি আনতে পারি তাহলে আমি তোমাকে 1 কিলোগ্রাম বাতাসা দিয়ে লোড দেব। আর যদি না প্লাস আনতে পারি তাহলে কিন্তু তোমাকে একটিও দেব না। তাই তো বাবা? আর অনেকেই বলেন যে গিয়ে প্রভু আমার ছেলে মেয়েটা যেন চাকরি নিতে পারে। অনেকেই আবার বলেন আমার ছেলেটি যেন ইঞ্জিনিয়ার হতে পারে। আবার অনেকেই বলেন যে আমার ছেলেটি যেন ডাক্তার হতে পারে। যদি এগুলো হতে পারে প্রভু, আমি না তোমাকে 1 কিলোগ্রাম বাতাসা দিয়ে লুট দেবো, কেন 1 মণ বাতাসা দিয়ে লুট দেবো। তাই গরু হরিবল। তাই তো বলি মা, কেন নিজের স্বার্থের জন্য কিন্তু ভগবানের মন্দিরে গিয়ে আমরা চাই। ভক্তগণ বলতে পারেন যে আজ পর্যন্ত আপনারা ভগবানের মন্দিরে গিয়ে একটি কথা বলেছেন যে প্রভু, প্রভু হে দয়াময়, তুমি তো সবারই মঙ্গল করো প্রভু। প্রভু তুমি তো সবারই কৃপা করো, সবাইকে কৃপা করো। তাহলে প্রভু বলতে পারো প্রভু তুমি কেমন আছো? বলি বাবা, বলি না। যদি এই কথাটা যদি আমরা আমাদের গোবিন্দের মন্দিরে গিয়ে বলতে পারতাম তাহলে
যুগে কিন্তু আজ এই কলির যুগে কিন্তু এরকম দুর্দশা হতো না। তাই বলছি মা, যারা